মানুষের জীবনে তো এমন এক একটা সময় আসে যখন সবকিছু খারাপ হয়। সেই তো। আর দেখো, খারাপ সময়টা কাটানোর জন্য কি দরকার? মনের জোর। একদম ঠিক। মনের জোর, মনের জোর আমার আছে রে সৈকত। আর টেনশন বলছিস, আমার আবার কিসের টেনশন? তুই আছিস, ময়ূক আছে, আমার এরকম ছেলেরা আছে। ও বলতেই ভুলে গেছি তো। কি? ময়ূক ফোন করেছিল, বুঝলে? হ্যাঁ, সে ফোন করে বলে যে তার ওয়ার্কশপ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এক্ষুনি সে ফিরছে না। সে নাকি একটু ঘুরে বেরিয়ে তারপর ফিরবে। হ্যাঁ, ঘুরু ঘুরু। এই বয়সে ঘুরবে না তো কবে ঘুরবে? মা হলো, দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমার, তাড়াতাড়ি করো। হ্যাঁ রে, দাঁড়া। তুই আবার কখন যাবি? তোর তো আবার অফিস রয়েছে। না না, অফিস ফেলে কোনো অসুবিধা হবে না, আমি ঠিক ম্যানেজ করে নেবো। আর তাছাড়া কি জানো তো, সৈকত এখন অফিসে বসছে, ওকে বলে আমি ঠিক একদিন চলে যাব। তুই যেতে পারলে তো ভালোই হয়, আমার আর চিন্তা কি তাহলে। হ্যাঁ রে, সৈকতকে এখন রোজ নার্সিং হোমে বসছে নাকি? হ্যাঁ বাবা, সৈকত এখন বসছে নার্সিংহোমে, কারণ স্যারের তো শরীরটা ভালো যাচ্ছে না, আর রণদাও আউট অফ স্টেশন, তো সৈকতই এখন অ্যাডমিনিস্ট্রেশনটা দেখছে। ভালো বাবা, বাড়ির ছেলে বাড়ির ব্যবসা দেখবে, এর থেকে ভালো আর কি আছে। ভাতটা বসিও তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ। এই ছোট, হ্যাঁ। ও তুই এখানে? আচ্ছা শোন না, তুই একটা কাজ করবি, আজকে অফিস থেকে ফেরার সময় না আমার ওই হাঁটু ব্যথার ওষুধটা একটু নিয়ে আসিস না? ও হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিয়ে আসবো। কেন দিদি, তোমার পায়ের ব্যথাটা আবার বেড়েছে? হ্যাঁ বেড়েছে, আসলে এই বর্ষাকালে তো একটু ব্যথা ট্যাথা বাড়ে, আর তাছাড়া ওষুধটা আমার শেষ হয়ে গেছে। শোনো, তোমার আমি ওষুধটা তো নিয়ে আসবোই, আর আসছে মাসে মাইনেটা পেলে তোমার জন্য একটা হট ওয়াটার ব্যাগ নিয়ে আসবো, তুমি এই সেঁক দেবে পায়ে কোমরে, দেখবে ফার্স্ট ক্লাস থাকবে। আচ্ছা সে দেখা যাবে, এখন যা দেখিনি বেলা হয়ে গেছে, স্নান করতে যা। ওরে আর দেরি বাবা, করিস না। হ্যাঁ হ্যাঁ। মেসোমশাই সত্যি খুব ভালো মানুষ, ওনার অনেক কাজ জানাশোনা আছে। উনি বলেছে আমাকে একটা চাকরি খুঁজে দেবে, যদি একটা চাকরি পেয়ে যাই খুব ভালো হবে, বলো? তা তো হবেই। অফিসে চাকরিটা পেয়ে গেলে মাইনেটাও একটু বেশি পাবো, আর ততদিনে তোমার রেজাল্টও বেরিয়ে যাবে, তুমি একটা ভালো চাকরি পেয়ে যাবে, তখন আমরা আরো ভালো থাকবো, আরো সুখে থাকবো। আপনারা এখানে? আমরা আপনাদের নার্সিং হোমের প্রত্যেকটি কোণা, প্রত্যেকটি লোককে তল্লাশি নিতে এসেছি। দেখুন, সার্চ ওয়ারেন্ট। কিন্তু স্যার, আমাদেরকে আমাদের কাজটা করতে দিন। স্যার, আমি এটা ওনার ব্যাগ থেকে পেলাম। আপনি মেইন কোন ডিপার্টমেন্টে কাজ করেন বলুন তো? উনি উনি আসলে সন্দীপ বাবুকে করা হয়েছে সৈকত বাবু। বলুন সন্দীপ বাবু। আমি অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করি। অ্যাডমিনিস্ট্রেশন, গুড, ভেরি গুড। আচ্ছা, একটা ব্যাপার আমার কিছুতেই মাথায় ঢুকছে না। কি ব্যাপার স্যার? না, ব্যাপারটা হচ্ছে উনি অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে কাজ করেন, অথচ ব্যাগে করে স্টোরের জিনিসপত্র নিয়ে ঘুরছেন। আপনি কিছু বলবেন সন্দীপ বাবু? না মানে, না মানে, এ তো স্পষ্ট। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছে এটা একটা ইঞ্জেকশনের খালি শিশি। আচ্ছা সন্দীপ বাবু, আপনি কি একাই ইনভলভ? মানে আপনি কি বলতে চাইছেন? আপনাদের আসল উদ্দেশ্যটা কি? আপনার সঙ্গে আর কারা কারা জড়িত আছে? ইন্সপেক্টর, এতক্ষণ ধরে আপনি অনেক বাজে কথা বলেছেন, এবার দয়া করে একটু চুপ করুন। আমাদের এনজিওতে রিসেন্টলি একটা মেয়ে জয়েন করেছে, খুব মিষ্টি মেয়ে, খুব কাজের মেয়ে, একটু নিডি, ওর ঘাড়ের উপর পুরো সংসারের দায়িত্ব রয়েছে। দাঁড়াও, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। কি খাবে বলো, চা না কফি? কিচ্ছু না, একদম কিচ্ছু না। তা কি করে হয়? আসবো? এসো।